তো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কয়েকদিন আগে একটা মাইক্রো জব সাইট একটা রিভিউ করছিলাম, সেখানে যে দেখতে পাচ্ছেন আমার এখানে প্রায় 1 ঘন্টার মতো কাজ করছিলাম, $7 মতো আর্ন হয়েছে। সো সেগুলো কিভাবে উইথড্র করবেন, সেখানে কিন্তু পেয়ার দিয়েই মূলত উইথড্র করতে হবে। তো এর জন্যই আজকে পেয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আর এখন থেকে কিন্তু আমার চ্যানেলে মাইক্রো সাইট আপনারা পাবেন, মাইক্রো জবগুলো করে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো প্রথমেই বলে নিচ্ছি, মাইক্রো জবস কিন্তু সবার জন্য না। এটা আপনি যদি কোনো একটা প্রফেশনে থাকেন সেক্ষেত্রে আপনি মাইক্রো জবে আসবেন না। যদি একটা প্রফেশনে থাকেন তাহলে একটা অ্যামাউন্ট খরচ করে একটা কোর্স করে তারপরে অনলাইনে বিনিয়োগ কাজ করবেন। আর মাইক্রো সাইটগুলো হচ্ছে যারা স্টুডেন্ট আছে, যেমন আমার মতো স্টুডেন্ট আছে, বা আমি এসব মাইক্রো জব করি না, যদিও আমি চাচ্ছি যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে ইনকাম করতে পারি, একটা ভালো ফিউচার হয় এরকমভাবে। মাইক্রো সাইটগুলো বেশি দিন টিকে না, বাট আমি যেই সাইটগুলো আপনাদেরকে দেখাবো এখান থেকে মোটামুটি ভালো টাকায় ইনকাম করতে পারবেন। আপনাদেরকে একটা বিষয় বলতেছি, আপনারা যদি টপ লেভেলের 10টা মাইক্রো সাইটে কাজ করেন তাহলে মাস শেষে আপনারা 25-30 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। তো একটু হিসাব দেখাচ্ছি আপনাদের, কিভাবে এটার প্রুফটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করতে পারেন। আমি যদি ক্যালকুলেটরটা ওপেন করি, ক্যালকুলেটরটা ওপেন করলাম, তা আপনি যদি টপ লেভেলের 10টা সাইটে কাজ করেন, সাপোজ যদি প্রতিদিন মিনিমাম সর্বনিম্ন যদি $2 করে ইনকাম করেন, 2 × 10 $20, প্রতিদিন $20 ইনকাম করতে পারলেন, মাস শেষে $600, তাই তো? $600 আপনি যদি ডলারে আপনাদেরকে হিসাবটা করে দেখাচ্ছি, ইন্টু 85 টাকা করে দিলাম, এর থেকে একটু বেশিও দেয়, সো 51,000 টাকা। ঠিক আছে, আপনি 51,000 টাকা না, আপনি $300 ধরেন। আপনি যদি প্রতিদিন প্রতিটা সাইট থেকে যদি $1 ইনকাম করেন, প্রতিটা সাইট থেকে যদি আপনি $1 ইনকাম করেন, মাস শেষে কিন্তু 10টা সাইটে যদি কাজ করেন $10 প্রতিদিন, তো $300 ইন্টু 85 প্রায় 25,500 টাকা আপনি কিন্তু মাইক্রো জব করে ইনকাম করতে পারবেন। তো সেই বিষয়ে না যাই, আপনারা যদি টপ লেভেলের কাজ করতে চান টপ লেভেলের মাইক্রো সাইটগুলোতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। যদি মনে হয় যে আমাকে আপনাদের পাশে রাখবেন তাহলে আর কি। তো চলে যাচ্ছি মূল কাজে, কিভাবে পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো পেয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাদের অবশ্যই জিমেল প্রয়োজন পড়বে। পেয়ারের এই যে লিঙ্কটাতে আসবেন, payeer.com, এই সাইটটাতে আসবেন। সাইটটাতে আসার পর দেখতে পাবেন এরকম সাইট, এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 পাচ্ছেন। তো আপনাদের এখানে একটা অবশ্যই জিমেলের প্রয়োজন পড়বে, একটা জিমেল দিয়ে নেবেন এখানে। সো আমি একটা জিমেল এখানে দিয়ে নিচ্ছি। তো জিমেলটা দেওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমি জিমেলটা দিয়ে নিয়েছি। আমি এখানে ব্লার করে রাখতে পারি, আপনার আমার প্রাইভেসির বিষয়। সো একটা কোড যাবে আপনাদের জিমেলের মধ্যে, আপনারা যে দেখতে পাচ্ছেন অলরেডি জিমেলে কিন্তু কোডটা এসে পড়ছে। সো এখান থেকে এই যে কোডটা 49778 তো কপি করে নিলাম, তো পেস্ট করে দিলাম, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেব। সরি, এসে পড়ছে, সরি। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে মানে আপনাদেরকে যা সাজেস্ট করছে কিভাবে পাসওয়ার্ড আপনি দিবেন। এখানে যে এরকমভাবে পাসওয়ার্ডটা আপনাকে দিতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে ছোট হাতের, বড় হাতের, তারপর কিছু সংখ্যা, তারপর আবার বড় হাতের, ছোট হাতের, এরকম মিলাই আপনি জাস্ট কয়েকটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। ঠিক আছে, এইগুলো কিন্তু সিক্রেট কোড, আপনি আপনার মতো করে একটা সিক্রেট কোড দিয়ে নেবেন। তারপর অ্যাকাউন্ট নেম, আপনার নামটা দিয়ে নেবেন, যে এই অ্যাকাউন্টে করতে চাচ্ছেন সেরকম একটা নাম্বার দিয়ে নিতে পারবেন। মেবি এখানে দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আগে পাসওয়ার্ডটা সেট করে নিচ্ছি, আপনারা একটা সিক্রেট কোড দিয়ে নেবেন। এখানে আমি একটা সিক্রেট কোড দিয়ে নিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর আপনি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। সরি, আমার অ্যাকাউন্ট নাম্বারটা নিচ্ছে না, এটা বিজি দেখাচ্ছে। সো আমি একটা অন্য একটা নাম্বার দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেমটা কিন্তু আপনাদের ওইরকম টাইপের দিতে হবে, যেরকম দেওয়া আছে ওইরকমভাবে দিতে হবে। তো দেওয়ার পর এখান থেকে নেমে ক্লিক করবেন। নেমে আসার দেখতে পাচ্ছেন স্টেপ 3তে কিন্তু আমরা অলরেডি এসে বলছি। এখানে আপনি আপনার নামটা দিয়ে নেবেন। তো নামটা দেওয়ার পর এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ, দেখতে পাচ্ছেন বাংলাদেশ সিলেক্ট করা আছে। জাস্ট এখান থেকে ডানে ক্লিক করবেন।
তো ডানে ক্লিক করার পর কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনাদের কিছু অপশন দেখায় দিব কিভাবে আপনারা ইয়ে করতে পারবেন এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা প্রায় ড্যাশবোর্ডে এসে পড়ছে। আর আপনারা এখান থেকে পাবেন, দেখছেন লগইন পাবেন, লগইন যে ইয়াটা, তারপর পাসওয়ার্ডটা পাবেন এখানে, তারপর ইমেল, তারপর সিক্রেট কোড, এগুলো কিন্তু এখানে পাবেন। এগুলো আপনারা আমি এখন হাইড করে রাখতেছি। আর অ্যাকাউন্টটা কিন্তু এখনও ভেরিফাই করা না, আমরা অ্যাকাউন্ট এখন ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য আপনি এখানে সেটিং আইকন পাবেন, দেখতে পাচ্ছেন গিয়ার আইকনটা, এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, প্রথমে দেখতে পাচ্ছেন প্রোফাইল অ্যান্ড ভেরিফিকেশন, তারপর পাচ্ছেন সিকিউরিটি, তারপর পাসওয়ার্ড, নোটিফিকেশন, টেমপ্লেট। তো আমরা আগে প্রোফাইল অ্যান্ড ভেরিফিকেশন যাব। ভেরিফিকেশনে গিয়ে আপনাদের এখানে ভেরিফিকেশনটা আগে করে নিচ্ছি আমরা এখানে। তো টাইপ অফ অ্যাকাউন্ট এখান থেকে পার্সোনাল থাকবে, এটা পার্সোনালি থাকবে। ব্যালেন্স কারেন্সি আপনি চেঞ্জ করতে পারেন, আপনি এখানে আপনার ইমেলটা পাবেন, দেখতে পাচ্ছেন। মোবাইল ফোন নাম্বারটা দিয়ে নেবেন, আমিও দিয়ে নিচ্ছি। আমি এগুলো ব্লার করে রাখছি আমার প্রাইভেসির কারণে, আপনারা কোনো প্রকার প্রবলেম হবে না। সিম্পল একটা ফর্ম আপনারা ফিল আপ করতে পারবেন। যদি টেলিগ্রাম থাকে টেলিগ্রামটাও দিয়ে নেবেন এখানে, কোনো প্রবলেম না। আমি টেলিগ্রামটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন নাম্বারটা কি একটু আপনাদের ফরম্যাট ইন্টারন্যাশনাল ফরম্যাটে দিতে হবে। আমি ফার্স্ট টাইম যখন খুলতে গেছি তখন অনেকটা ঝামেলা করছে। আপনাদের +880190 এইভাবে দিতে হবে, বাংলাদেশি ফরম্যাট দিয়ে ইন্টারন্যাশনাল ফরম্যাটটা দিয়ে তারপরে করতে হবে। তারপর গো নেক্সটে ক্লিক করবেন। গো নেক্সটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখতে পারবেন এই যে এখানে আপনাদের ইউ ক্যান ইউজ ইউর ফোন, ঠিক আছে। এখান থেকে কপি লিঙ্ক করতে পারেন, এখান থেকে স্ক্যান করে করতে পারেন, দরকার নাই। এখানে আসবেন অর কন্টিনিউ অন ডেস্কটপ, দেখতে পাচ্ছেন এখানে যে ইউ ক্যান ইউজ ইউর ফোন, এখানে আপনি ফোন দিয়ে করতে পারবেন কপি লিঙ্ক বা ইয়াতে ঢুকে। আর এইটা হচ্ছে অর কন্টিনিউ অন ডেস্কটপ, অথবা কম্পিউটার দিয়ে করতে আর কি। তো চুজ ইউর ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি দেখুন পাসপোর্ট, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স যেটা আছে সেটা দিয়ে করতে পারবেন। আমি আইডি কার্ড দিয়ে করছি। সো এখান থেকে চুজ এ ফাইল, drop your file here. So আমি এখান থেকে আমার ফাইলটা দিয়ে নিচ্ছি। আবার একটা দিচ্ছি। তো দেওয়ার পর নিচে একটা দেখছেন আপলোড ইউর প্রুফ অফ অ্যাড্রেস, এখান থেকে আপনি আপনার জন্ম নিবন্ধন কার্ডটা দিতে পারেন, অথবা আপনার যে পাসপোর্ট আছে পাসপোর্টের বিপরীত পাশে যেটা আছে, সরি আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের দ্বিতীয় পাশটা যেটা, সেটা দিতে পারেন, যেখানে অ্যাড্রেসগুলো দেওয়া থাকে। সো সেখান থেকে আপনার অ্যাড্রেসটা দিয়ে নেবেন। সো এখান থেকে দিয়ে নিলাম। দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে সাবমিট ফর ভেরিফিকেশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ইউর ডকুমেন্টস আর বিং রিভিউ, আমার ডকুমেন্টগুলো ওরা রিভিউ করবে। দিস ক্যান টেক আপ টু 3 ওয়ার্কিং ডেজ, প্লিজ বি প্যাটার্ন। এটা 3 থেকে মানে 3 দিন সময় নেবে এটা আমার ভেরিফাই হতে। সো 3 দিন লাগে না, এর আগেই হয়ে যায় বেসিক্যালি। সো আমার এগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে ফরম্যাটটা। তারপর এখান থেকে সিকিউরিটিতে ঢুকবেন। সিকিউরিটিতে ঢুকে আপনি এখান থেকে কী পাবেন, সেন্ড ভেরিফিকেশন কোড, সেন্ড হোয়েন সাবনেট চেঞ্জ। আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান, আপনি কোনটার মাধ্যমে করতে চাচ্ছেন, মানে ভেরিফিকেশনটা চেঞ্জ করতে চাচ্ছেন, ভেরিফিকেশন পাঠাবেন। এখান থেকে সেন্ড হোয়েন সাবনেট চেঞ্জ, নেভার সেন্ড ভেরিফিকেশন, আপনি এগুলো চেঞ্জ করে নেবেন আপনি আপনার মন মতো। তারপর কনফার্মেশন মেথড, আপনি কি ইমেলে নেবেন, SMS এ নেবেন, নাকি টেলিগ্রামে নেবেন, সেখানে আপনি করতে পারবেন। আর ফরম্যাটে কিন্তু আপনি এখানে টেলিগ্রামটা অ্যাড করতে পারবেন, যেখানে প্রোফাইল অ্যান্ড ভেরিফিকেশন, ইমেল অ্যাড্রেস, ইমেল নামটা সেট করতে পারবেন। তারপর মেথড অফ সেন্ডিং কোড, রিস্টোর পাসওয়ার্ড, আমি এখান থেকে ইমেল দিয়ে দিলাম। তারপর দেখেন মাস্টার অফ কি, ইনেবল মাস্টার কি, এখান থেকে টিক মার্ক দিয়ে তারপর কনফার্ম করে দেবেন। পারমানেন্ট সাকসেসফুলি চেঞ্জ, দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। আর পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ডগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, নট চেঞ্জ ইট ওয়ান ডে, আপনি একদিনে চেঞ্জ করতে পারবেন না, পরে আপনি মডিফাই করতে পারবেন এটাকে। তারপর নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই যে এখানে নোটিফিকেশন অফ সাকসেসফুল অথরাইজ, আপনি এখান থেকে নোটিফিকেশনগুলো টেমপ্লেটগুলো পাবেন। তো এইগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর অ্যাকাউন্ট টাইপ আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট টাইপগুলো আছে, আমি এগুলো একটু হাইড করে রাখতেছি। ভেরিফিকেশন নো, এখনও কিন্তু ভেরিফিকেশনটা হয় নাই, হয়ে যাবে 3 দিনের ভিতরে। আর এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে অপশনগুলো আছে,
ট্রান্সফার, আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন আপনার আর এখান থেকে অ্যামাউন্টটা আপনি সেট করবেন। এখানে অ্যামাউন্ট এখান থেকে আপনি দেখতে পাবেন কোন দেশের কারেন্সি আপনি দিতে পারছেন, রাপ দিতে পারবেন, দেখতে পাচ্ছেন রাপ অ্যামাউন্ট হিসাবে ইউএসডি দিতে পারেন। তারপর অ্যাকাউন্ট, আপনি যদি এখান থেকে যখন আপনি পেয়ারটা সেল করবেন, আপনার এই যেই ডলারটা আপনি এখান থেকে সেল করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে ট্রান্সফারে এসে আপনার এখান থেকে চুজ এ টেমপ্লেট থেকে, এটা কি আছে, সরি ইউ ডোন্ট হ্যাভ এনি টেমপ্লেট। তো এখান থেকে আপনি আপনার যে যাকে পাঠাবেন তার অ্যাকাউন্টটা এখানে দিবেন, দেওয়ার পর আপনি এখান থেকে অ্যামাউন্টটা দিয়ে সেন্ড করবেন। এছাড়া অন্য অপশনগুলো একটু দেখি। ট্রান্সফার, তারপরে প্লাস আইকন আছে, এডিট, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুই আছে, বিটিসি সাইট, এখানে বেসিক্যালি দাম দরাদরি হয় আর কি ডলারের, দেখতে পাচ্ছেন। বাই বিটকয়েন, সেল বিটকয়েন, আপনি এখান থেকে কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। প্রাইস পার বিটিসি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে, প্রাইস পার বিটিসি, অনেক সিস্টেম পাবেন এখান থেকে। তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পেয়ার থেকে বিকাশে নেবেন, মানে বিকাশে ট্রানজ্যাকশন করবেন, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। তো ভিডিওটি ভালো লাগলে এবং মাইক্রো সাইট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।